আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারটিতে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের এছাড়া যে সকল যোগ্যতার প্রয়োজন হবে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই সকল বিষয়গুলো সম্পর্কে দেখিয়ে দেব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও এবং টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতে আমরা আলোচনা করব এখানে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের কী শারীরিক যোগ্যতা থাকতে হবে এই বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের, ন্যূনতম থাকতে হবে 5 ফুট 5 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী রয়েছেন তারা 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের, মহিলা প্রার্থী যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তারা 5 ফুট থাকলে আবেদন করতে পারবেন। ওজন থাকতে হবে ন্যূনতম পুরুষ প্রার্থীদের 49.90 কেজি, প্রায় 50 কেজির মতো ওজন থাকতে হবে। এটি আপনাদের সর্বনিম্ন থাকতে হবে। মহিলা প্রার্থীদের 47 কেজি ওজন থাকতে হবে। এখানে আবেদন করার জন্য বুকের মাপের বিষয়ে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি পুরুষ প্রার্থীদের, এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। চোখের মাপ এখানে দেখতে পাচ্ছেন উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। সার্কুলারটিতে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বলা হয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে এবং পদ সম্পর্কে এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে বলে রাখি, এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে 100% নির্ভুলভাবে আবেদন করে দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ট্রেডে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখের ভিতরে 17 বছর থেকে 22 বছরের ভিতরে বয়স থাকতে হবে, এবং শুধুমাত্র আপনাদের এসএসসি পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। জিপিএ থাকতে হবে ন্যূনতম 3 পয়েন্ট। এই যে সাধারণ ট্রেডটি রয়েছে এখানে আপনারা মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো শাখা থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সের বিষয়টি বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের বয়সের বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়ার। আমরা প্রতি বছরই এরকম একটি ভিডিও আপলোড করে থাকি। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেড বা টিটিআই ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থীরা 1 ফেব্রুয়ারি 2027 তারিখের ভিতরে প্রার্থীর বয়স হতে হবে 17 বছর থেকে বেশি এবং 23 বছরের ভিতরে। যে সকল প্রার্থীদের এই বয়স রয়েছে তারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ থাকতে হবে। এসএসসি অথবা সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেডে কোর্স সম্পন্ন বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি এখানে বিস্তারিত বুঝতে পারছেন বিষয়টি আপনারা। যে সকল প্রার্থীরা কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ 3 পয়েন্ট পেয়েছেন আপনারা চাইলে টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন, এবং আপনারা চাইলে সাধারণ জিডি ট্রেডও আবেদন করতে পারবেন। কিন্তু যে সকল প্রার্থীরা রয়েছেন মাদ্রাসা কিংবা উন্মুক্ত কিংবা জেনারেল থেকে পাশ করেছেন, হোক সেটা সায়েন্স, আর্টস কিংবা কমার্স থেকে পাশ করেছেন, আপনারা চাইলে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যে ট্রেডে আবেদন করবেন ওই ট্রেডের উপরে আপনাদের 3 মাস মেয়াদী একটি কোর্স সম্পন্নকারী থাকতে হবে। এখানে যে সকল ট্রেডগুলো রয়েছে এ বিষয়ে এখানে টেবিল অনে দেওয়া আছে, এখান থেকে বিষয়টি দেখে নেবেন। এখানে ট্রেড কোড দেওয়া আছে, এগুলো আবেদন করার সময় প্রয়োজন পড়ে, এগুলো এখান থেকে দেখে তারপরে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি এর সদস্য, সেনা সন্তান, এসএস এবং টিটিআই সম্পূর্ণ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, চাকরিরত বা অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ড কপি সিল রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। পূর্তি আবেদনের অনুকূলে প্রার্থীকে 300 টাকা পেমেন্ট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 200 টাকা হলো ভর্তি ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা দিতে হবে।
প্রত্যেক প্রার্থীকে এ ফি দিয়ে আবেদন করতে হবে। এছাড়া আবেদন করার জন্য প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার অবশ্যই জানতে হবে ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা বাংলাদেশি হতে হবে। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ধাপ দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন SMS এর বিষয় দেওয়া রয়েছে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দেব এখানে কিভাবে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবেদন করার সময় আপনাদের যে জেলা কোডটি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন নিচের ঘরে এখানে দেয়া আছে, এখান থেকে আপনার জেলা কোডটি দেখতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষের তারিখ দেখতে পাচ্ছেন এখানে। অনলাইনে আবেদন করতে পারবেন 4 ডিসেম্বর 2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 25 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য আপনারা অনেক বেশি সময় পাচ্ছেন। যে সকল ভাই বোনেরা রয়েছেন আপনারা নির্ভুলভাবে বাসায় বসে আবেদন করতে চান, কোনো ঝামেলা ছাড়া আবেদন করতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে আবেদন করতে সহায়তা করব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, তারপরে আমি আপনাদেরকে বলে দেব এখানে আপনাদের কী কী তথ্য আমাকে পাঠাতে হবে, তারপরে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এই সার্কুলারটি সম্পর্কে আশা করি আপনাদের এছাড়া কোনো প্রশ্ন নেই। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।